হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আসলে এত গরমের মধ্যে একটু বর্ষা পড়েছে, তো যার জন্য একটু ব্যবসা গরমটাও কম আছে। তো সবাই সুস্থ আছে, আশা করি তোমরাও সুস্থ আছো। তো ভালো থাকার সঙ্গে সঙ্গে তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আই হোপ তোমাদের দেখতে খুব খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই দেখতে থাকো। আর সকালের কাজগুলো, হালকা পাতলা যে কাজগুলো থাকে ওগুলো সেরে ফেলেছি। সেরে ফেলার পর বাবুকে ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে এখন চুলটা চিরুনি করে নিচ্ছি। আসলে সারাদিনে সকালেই এই চুলটা চিরুনি করা হয়, তারপর একবারে রাত্রে। তো তাই গুছিয়ে নিলাম চুলটাকে। তো পরপর দেখতে থাকো কি কি করছি, কি কি না করছি। তো এবারে চলে এলাম চায়ের দপ্তরে। এখানে দেখো আমি আর মা চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছিল, বাবুও খাচ্ছে, যার জন্য একদম ঝালে কীরকম অবস্থাটা দেখো, জিভ শুধু শুশু করতেছে। তো দেখতে থাকো। আসলে আমার রুমটা গোছানোর পর মায়ের রুমটা গোছাইনি, একেবারে চায়ের দপ্তরে চলে এসেছি, কারণ বাবু একটু স্কুলে যাবে মায়ের সঙ্গে। তো জানোই তো আইসিডি স্কুলে যায়, তো পড়ুক আর না পড়ুক একটা যাওয়ার তো অভ্যাস হয়েছে। যেহেতু ওর মা বাড়িতে গেছিলাম যখন 2 দিন আগে, ও সেখানে বলছে মা আমি স্কুলে যাব, বাড়ি চলো, এরকম একটা ব্যাপার। পড়ুক আর না পড়ুক একটা যখন অভ্যাস হয়েছে তো চলোই না। দেখা যায় কতদূর কী পর্যন্ত হয় ওর পড়াশোনা। তো তোমরা দেখতে থাকো। ঠাকুমার সঙ্গে কেটলি হাতে, কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে। তো তারপরে আমি চলে এলাম রান্নাঘরে। আসলে আমরা যে চা খেয়েছিলাম, বাবুকে যে খাইয়েছিলাম, ওই জিনিসগুলো একটু বেশি নিয়ে ধুয়ে নিচ্ছিলাম। হালকা পাতলা জিনিস তো, তাই কলতলায় বলো পুকুরে বলো নিয়ে গেলাম, এই বেশি নিয়েই ধুয়ে নিলাম। তো বাবু যেহেতু চলে গেছে, তো টুকটুক করে কাজগুলো গুছিয়ে নিতে হবে আমাকে বাবু আসার আগে। তো দেখতে থাকো তোমরা সবাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। তো আমি তো বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে এসেছি। তো আমি আবার আমার পুরনো রুটিনে ফেরত চলে এসেছি। তো তোমরা সবাই অবশ্যই দেখতে থাকো ভিডিওটি কেমন হয়, আমি সারাদিন কি করছি কি না করছি তোমরা দেখতে থাকো। আই হোপ তোমাদের খুব খুব ভালো লাগবে। তো আমি সকালের কাজগুলো সেরে নিয়েছি। তো তারপর এখন চান করতে যাব। চান করে কি রান্না বান্না হবে তারই প্রিপারেশান নেব। তোমরা সবাই দেখতে থাকো। তো মা আর বাবু করে একটু ডাক্তারের কাছে গেছে। ডাক্তারের কাছে বলতে, মা যেহেতু সুগার পেশেন্ট, তো প্রতি মাসে তো মাকে চেক আপের জন্য যেতে হয়। তো তাই জন্য মা বলছিল যে বৌমা তাহলে আমিও বাবুকে নিয়ে যাচ্ছি। তো মা বাবুকে নিয়ে গেছে, তাই রান্নাগুলো করে নিয়েছি। এখানে উচ্ছে ভাজা আর আলু ও পটল দিয়ে মাছের ঝোল, আর চুনো মাছ দিয়ে আলু আর বেগুন দিয়ে ঝাল চচ্চড়ি করেছিলাম। তো হ্যালো ফ্রেন্ডস, দুপুরে এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে বলতে, আমি যখন কাল বাবার বাড়ি থেকে আসি, তো আমার ছোট দিভাই বলতে আমার ছোটো ননদ আসছিল আমাদের বাড়িতে। কিছু কেনাকাটা করতে আসছিল আমাদের এখানে শপিং মলে।
তো অনেক কিছুই কেনাকাটা করেছে, কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ আমি বাবা বাড়ি থেকে আসার আগেই দিদিভাই বাড়ি চলে গেছে। বাড়িতে একটু কাজ ছিল বলে ও আমার বাড়ি আসার আগে দিদি বাড়ি চলে গেছে। তো যার জন্য কোনো শেয়ার করতে পারিনি কি কি শপিং করেছে না করেছে। তো তার মধ্যে একটা ব্যাপার হলো, দিদি আমাকে সারপ্রাইজ গিফট দিয়েছে, শাড়ি গিফট করেছে। ঠিক আছে, মানে আমি জানতাম না যে দিদি শাড়ি কিনেছে বলে। বাড়ি এসে মা দেখালো যে ছোটদি এরকমভাবে শাড়ি কিনে দিয়ে গেছে, আমাকেও যেমন দিয়েছে মাকেও দিয়েছে। তো তোমাদের হয়তো মনে হতে পারে যে হঠাৎ কেন শাড়ি গিফট করলো, তাই তো। আসলে ব্যাপারটা কী বলতো, দিদিদের ওখানে প্রত্যেক বছর গ্রাম্য সয়াল বসে, দিদির বাড়ির ওখানে ছোটদি ভাইয়ের গ্রামে। তো প্রত্যেক বছরই শাড়ি কেনাকাটা করে, কিছু না কিছু কেনাকাটা করে এই সময়টা। দিদিভাই ওর ননদকে দেয়, শাশুড়ি মাকে বা দুটো ভাগ্নিকে, আমার ননদের যে ভাগ্নি তাদেরকেও দেয়, ননদ ভাগ্নিকে ভাগ্নাদেরকে, তো আমার ছেলেকেও দেয়। কিন্তু ব্যাপারটা হলো সবসময় তো সবাইকে দেয়া হয়, কিন্তু আমাকে কি মাকে হয়তো সবসময় দিতে পারে না, মানে আমার শাশুড়ি মাকে। তো এই বছর এখানে কেনাকাটা করতে আসছিলো। দেখো সবার তো সবসময় সামর্থ্যটা হয়ে ওঠে না, তো এবারে দিদি পেরেছে, তার জন্য আমার জন্য কেনাকাটা করেছে, আমার শাশুড়ি মায়ের জন্য কেনাকাটা করেছে, আমার যে বড় ননদ তার জন্য কেনাকাটা করেছে, প্লাস দিদির তো ছোটদির ফ্যামিলির তো সবারই কেনাকাটা করেছে। তো ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো আমার শাশুড়ি মায়ের শাড়িটা আছে, ওগুলোই দেখাচ্ছি, তো দেখাবো। তারাই কিছু কথা বলে দিই, আসলে সবসময় তো সামর্থ্য হয়ে ওঠে না, যার জন্য দিতে পারে না। তো আমার ছেলেকে তো আমার যে ননদের 2 মেয়ে ওরা ভাইফোঁটা দেয়, ওই সময় তো আমার ছেলেকে দেয়, পয়লা বৈশাখে, দুর্গা পূজায় আমার ছেলেকে তো দেয় এরকমভাবে। তো আমার হাজব্যান্ডকেও দেয় ভাইফোঁটার সময়, কি যখন পারে তখন দিদি দেয়। ঠিক আছে, কিন্তু আর মাকেও দেয়, বাবাকেও দেয়, মানে আমার শ্বশুরমশাইকেও দেয়, কিন্তু আমাকে সেরকমভাবে দিয়ে উঠতে পারেনি। বলছি না সবসময় তো সামর্থ্য সমান হয়ে ওঠে না, তা আমারও সামর্থ্য সবসময় সমান হয়ে ওঠে যে আমি দিদিভাইকে দেবো কি কোনো কিছু। কিন্তু কাল আমি সত্যি মানে জিনিস হয়তো কম দামিকের হোক কি বেশি দামিকের হোক, মানে আমি গিফট পেয়ে খুবই আনন্দিত। ঠিক আছে, তো তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার না করলে কি আর হয়। তো অবশ্যই দেখো মায়ের শাড়ি আর আমার শাড়িটা। তো প্রথমে দেখাই মায়ের শাড়িটা, তো আমি দেখছিলাম, তো দেখতে দেখতে ভাবলাম তোমাদেরকেও কেন না দেখাই। ঠিক আছে, তোমরা দেখো। তো এই শাড়িগুলোর নাম হলো মসলিন কটন। ঠিক আছে, তো এটা হলো মানে আমরা এগুলোকে পিত কালার বলে থাকি, শ্যাওলা কালার বলো, পিত কালার বলো, কিছুটা সেই রকম টাইপের, সেই কালারটা খুব সফট। ঠিক আছে, তো দেখো এরকম নিচের পার্টটা এরকমভাবে ডিজাইন হয়ে আছে, পুরো শাড়িটা এরকম। এটা 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 আমার শাশুড়ি মাকে দিয়েছে দিদিভাই। আমারটা দেখা যাবে, তো সেম শাড়ি, শুধু কালার আলাদা। মায়েরটা যেমন শ্যাওলা কালার টাইপের, আর আমারটা বেগুনি বলো, পার্পেল বলো, যাই বলো, সেই একই কালার। পাড়টাও এরকম ডিজাইন করা। এগুলোকে বলে মসলিন কটন, খুব সফট। তো যাই হোক দিদি, তুমি যদি ভিডিওটা দেখে থাকো, তোমাকে মানে খুব 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 থ্যাংক ইউ। মানে সত্যি আমার খুব পছন্দ হয়েছে। আমি এমনিতেও ফোনে বলেছি শাড়িটা দেখার পর, তারপরেও তুমি যদি ভিডিওটা দেখে দেখো, অবশ্যই সত্যি খুব ভালো হয়েছে। ঠিক আছে, তো তোমরাও কমেন্ট করে জানিও শাড়িটা কেমন হয়েছে, আমার আর মায়ের শাড়িটা। তো কোনো দিন পরলে শাড়িটা অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও কিছু ফটো শেয়ার করব। তো বিকেলে ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলতে গেছিলাম আমাদের ছাদে গিয়ে। তো ওখানে দেখো ওয়েদারটা জাস্ট অসাম, মানে এত সুন্দর ওয়েদার, হালকা হালকা করে বাতাস বইছে, গাছগুলো নড়ছে দেখো, প্লাস মেঘলা ওয়েদার, তো খুব সুন্দর লাগছিল, তাই একটু ক্যাপচার করে নিলাম। সত্যি খুব সুন্দর লাগছিল, একদম গরম বলতে গরমই নেই, সেই ভ্যাপসা গরমটাও নেই,
মানে এটা বৃষ্টি আসার আগের কিছুটা মুহূর্ত, খুব খুব সুন্দর লাগছিল। তো এটা ঠিক সন্ধেবেলার সময় লোডশেডিং হয়ে গেছিলো, আমি তবুও ফ্ল্যাশ লাইট জেলে আমি ভিডিওটা করেছিলাম। আসলে আজ যেহেতু অক্ষয় তৃতীয়া, তো দুটো দোকানে আখির ছিল আমাদের, তো ওখান থেকে মা মানে মিষ্টিগুলো নিয়ে এসছে, তো ওটাই দেখাচ্ছিলাম। তো তারপর কারেন্ট চলে আসার পর রুমে চলে আসছিলাম, জামা কাপড়গুলো গোছানো বাকি ছিল, কারেন্ট যেহেতু চলে গেছিলো তো যার জন্য ওগুলো গোছাতে পারিনি। তো কারেন্ট চলে আসার পর জামা কাপড়গুলো ধুয়েছিলাম, ওইগুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে করে আলমারিতেও গুছিয়ে নিয়েছি। তো হ্যালো ফ্রেন্ডস, রাত্রে খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন ঘুমোতে এসেছি। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো অল অফ ইউ, গুড নাইট, বাই, টাটা, লাভ ইউ অল। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।